প্রতিষ্ঠিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে হুঁশিয়ারি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরুর সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস এফটি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর শেখ হাসিনা সরকারের সময় এস আলম গ্রুপের $10 বিলিয়ন বিদেশে পাচারের অভিযোগ করেন। তার দাবি অনুযায়ী সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন, যার মধ্যে এস আলম গ্রুপ অন্যতম। এস আলম পরিবারের পক্ষে কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সলিসিভান আইনি প্রতিষ্ঠান গভর্নরের বক্তব্যকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে দাবি করেছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই মন্তব্য দেশের রাষ্ট্রীয় মন্তব্য হিসেবে ধরা হবে, যা এস আলম গ্রুপের প্রতি ভীতি প্রদর্শনমূলক। তারা এই অভিযোগকে ভুল ও মানহানিকর হিসেবে অভিহিত করেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিঙ্গাপুরের নাগরিক হিসেবে সাইফুল আলম ও তার পরিবারের আইনি সুরক্ষা আছে। বিনিয়োগকারীরা তাদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলে জানানো হয়। এর মধ্যে আন্তর্জাতিক সালিসি মামলা ও অন্যান্য পদক্ষেপের কথা বলা হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধান অনুযায়ী সাইফুল আলমের সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়া এবং তা কবে হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি। সিঙ্গাপুর সরকারও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশে বিনিয়োগের জন্য সাইফুল আলম কোনো অনুমোদন নেননি বলে জানা গেছে। সিঙ্গাপুরে নাগরিকত্ব পেতে 25 লাখ সিঙ্গাপুর ডলার বিনিয়োগের প্রয়োজন হয় এবং এজন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। এটি পরিবারকে সিঙ্গাপুরে বসবাস ও সরকারি চাকরির সুযোগ দেয়। এস আলম গোষ্ঠীর এই চিঠি ও আন্তর্জাতিক সালিসি মামলার হুমকি শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রত্যাঘাত।